আজকে আমি আপনাদের সঙ্গে ওটস দিয়ে একদম হেলদি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর যাদের সুগার আছে তারা এই রেসিপিটা খেতে পারে। খেতেও খুব সুন্দর লাগে আর খাওয়া খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, মুখার্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ ওটস নিয়েছি। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ ওটস নিয়েছি। আপনারা চাইলে ওটসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে এখানে সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে একটা গাজরকে এইভাবে কেটে নেব। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে কোনো তেল মশলা ব্যবহার করা হয়নি, কয়েকটা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। দেখুন, গাজরটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে একটা পেঁয়াজকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটা এখানে আপনারা স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজটা দিলে টেস্ট সুন্দর আসে। তারপরে দুটো আদা দিয়ে দিচ্ছি। আদাটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর ঝালের জন্য দুটো লঙ্কা দিচ্ছি। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটোটা দিলে এই ওটসের স্যুপটা খেতে খুব সুন্দর লাগে। সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে সাইডে সরিয়ে রেখে একটা কড়ার মধ্যে ওই মেজারিং কাপ মেপে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। যতটা ওটস নেবেন তার ডবল জল নিতে হবে। ওই জলটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আমি আর কোনো সবজি ব্যবহার করছি না। সব সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর জলটা যখন এইভাবে ফুটে যাবে তখন এর মধ্যে ওটসটা দিয়ে দিচ্ছি। পুরো ওটসটা দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। আর সবশেষে 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। যাদের সুগার আছে তারা চিনিটা স্কিপ করতে পারেন। দেখুন, ওটসের স্যুপটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমি এর মধ্যে সবশেষে ক্যারি পাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন বা কোনো কিছু না দিলেও হবে। এবারে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত সহজে ওটসের স্যুপের রেসিপিটা তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।